নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মটনের জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কুকার বসিয়ে দিলাম। কুকারে মটন বানাবো আজকে। তো এই যে আদা রসুন থেতো করে নিচ্ছি, এর মধ্যে একটু জিরা দিয়ে দিচ্ছি, কেন জিরার গুঁড়া ছিল না ঘরে, সেই জন্য জিরাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। আর পাশে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো দুটো পেঁয়াজই নিয়েছি, বেশি নিইনি, মটন অল্পই মটন আছে। তেলটা দিয়ে দিলাম আমি কুকারের মধ্যে। তেল যতক্ষণ গরম হবে ততক্ষণ ভালো করে আমি থেতো করে নিচ্ছি, বাটতে হবে না কোনো কিছু, কুকারে দিলে সব গলে যাবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে গোটা মশলা দিচ্ছি আমি, তেজপাতা, বড় এলাচি, ছোট এলাচি আর লং, আর 2-3টা গোলমরিচ দিয়েছি। তো আমি দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, আদা রসুনের থেতোটাও দিয়ে দিলাম। তো একটু নাড়ছিলাম, তো এটা নরম হয়ে গেছে পেঁয়াজটা। তো মটনটাও আমি দিয়ে দিলাম। মটনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমি দিয়ে দিই আগে, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে এটাকে কষাবো এখন। তো কুকারটা আমি বন্ধ করিনি, এমনি ঢাকনাটা উপর থেকে রেখেছি যাতে ভাপটা ওর ভিতরে ঢোকে, মটনের ভিতরে মশলাটা লাগবে সেই জন্য। তো বারবার এরকম করে আমি নেড়ে দিচ্ছিলাম যাতে তলায় না লেগে যায়। আর একটা আলু দিয়েছি, 2 টুকরা আলু আর আধা টমেটো, এটাও দিয়ে দিলাম। তো প্রায় কষানো আমার হয়ে গেছে। কষানো। তো আমি এখন জল দিয়ে দিব, গরম জল করে রেখেছিলাম পাশেই। তো গরম জলটা দিয়ে আমি কুকারে ঢাকনা বন্ধ করে সিটি লাগিয়ে দিলাম। 4-5টা সিটি লাগাতে হবে। তো হয়ে গেছে। তো আমি কুকারটা ঠান্ডাও করে নিয়েছিলাম, আবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কুকার খুলে দেখছিলাম কেমন হয়েছে। খেতে অনেক টেস্ট হয়েছে, আমি খেয়ে দেখেছি পরে, খেতে অনেক টেস্ট হয়েছে। তো আমি এখানে দিলাম মটন মশলা, হয়ে গেছে। চিকেন আর মটন রান্না করতে কোনো ঝামেলা লাগে না আমার, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এটাকে বেড়ে দেখাচ্ছি বাটিতে। এই যে রুটি আর মটন।